স্বৈরাচার এরশাদ কিভাবে বিদায় নিয়েছে? মাত্র দুজন মানুষের জীবন যখন গেছে তখন সে রাজপথ ছেড়ে সরকার গদি ছেড়ে যেতে বাধ্য হয়েছে। 267 মানুষের জীবনের বিনিময় কি এই সরকার থাকতে পারে? কখনো পারে না। এই সরকার কেউ এরশাদের মতো পতন হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়, সকল প্রাইভেট বিশ্ববিদ্যালয়, রাজনীতিবিদ, চিকিৎসক সহ আইনজীবী, শিল্পী সমিতি, সকল জনতা, সকল পেশাজীবী মানুষ আজকে রাজপথে নেমেছে একটা দাবিতে। সেই দাবি হচ্ছে 267 জন মানুষের বিচার করা। এই দাবি কে করবে? এই বিচার খুনি কি কখনো তার বিচার করতে পারে? এই দাবি সেই খুনি সরকার করতে পারবে না। সে গদি থেকে নেমে পরবর্তীতে যে দায়িত্ব হাতে নিবে তার কাছে আমরা বিচার চাইবো, খুনি হাসিনার কাছে বিচার চাই না। আমি একজন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী হিসাবে আমি চাই জাতিসংঘ এই জায়গায় হস্তক্ষেপ করুক এবং 267 মানুষকে যেভাবে পাখির মতো গুলি করে মারা হয়েছে, যেভাবে ছোট ছোট বাচ্চাদের জীবন বাসার ভিতর ছাদের উপর খেলতে গিয়ে তাদের জীবন শেষ হয়েছে, আমি চাই এই মানুষগুলোর বিচার হোক। আজকে মুগ্ধর কি দোষ? আজকে আমরা আবু সাঈদের মতো হতে চাই যতক্ষণ পর্যন্ত না এই দেশে আমাদের দাবি মেনে নেওয়া হবে। আমরাও চাই আমরাও আবু সাঈদ হব, কিন্তু 267 জন মানুষের বিচার আদায় করে রাজপথ থেকে যাবো ইনশাআল্লাহ।